ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও সুখের আড়ালে লুকিয়ে থাকা চরম সত্য। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের 22 নম্বর শ্লোক থেকে জানব। 22 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কন্তেয় ন তেষু রমতে বুধ। এর অনুবাদ, কারণ হে কুন্তী নন্দন, ইন্দ্রিয় ও বিষয় সংযোগে উৎপন্ন যে সমস্ত ভোগ অর্থাৎ সুখ তা আদি অনন্ত বিশিষ্ট এবং দুঃখের হেতু, সুতরাং বিবেকবান ব্যক্তি তাতে রত হন না। এই শ্লোকের ব্যাখ্যা হল, যে হি সংস্পর্শজা ভোগা অর্থাৎ রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ এই বিষয়গুলিতে আসক্তিপূর্বক ইন্দ্রিয়ের সম্পর্ক হলে যে সুখ পতিত হয় তাকেই বলা হয় ভোগ। সম্পর্কজনিত অর্থাৎ ইন্দ্রিয়জনিত ভোগে মানুষ কখনো স্বাধীন নয়। সুখ, সুবিধা এবং মান মর্যাদা পেয়ে প্রসন্ন হওয়াকে ভোগ বলা হয়। নিজের বুদ্ধিতে যে সিদ্ধান্তটিকে মর্যাদা দেওয়া হয়, অপর ব্যক্তির দ্বারা সেই সিদ্ধান্তের প্রশংসা শুনে যে তৃপ্তি ও সুখ হয়, তাও এক প্রকারের ভোগ। তাৎপর্য হলো এই যে, পরমাত্মা ছাড়া প্রকৃতিজাত যত প্রাণী, পদার্থ, পরিস্থিতি, অবস্থা ইত্যাদি আছে, তার মধ্যে যে কোনো প্রকৃতিজাত করণ সহযোগে সুখভোগ করাকেই ভোগ বলা হয়। শাস্ত্র নিষিদ্ধ ভোগ সর্বতোভাবে ত্যায্য তো বটেই, শাস্ত্রবিহিত ভোগও পরমাত্মা প্রাপ্তির পথে বাধা সৃষ্টিকারী হওয়া পরিত্যাজ্য। কারণ জড়ত্বের সম্পর্ক ছাড়া ভোগ হয় না এবং পরমাত্মা প্রাপ্তির জন্য জড়ত্বের সঙ্গে সম্পর্ক ছেদ করা অত্যন্ত আবশ্যক। আদ্যন্তবন্ত অর্থাৎ সমস্ত ভোগই আদি অন্ত বিশিষ্ট, তা অনিত্য এবং পরিবর্তনশীল, তা কখনোই একভাবেই স্থির থাকতে পারে না। অর্থাৎ এই ভোগগুলি স্বয়ংয়ের সঙ্গে কোনোভাবে ঐক্য নেই। ভোগ আদি ও অন্তবিশিষ্ট এবং স্বয়ং সর্বদা স্থির রূপে বিরাজমান। ভোগ হলো জড় আর স্বয়ং চেতন বিশিষ্ট। ভোগ হচ্ছে বিকারী এবং স্বয়ং নির্বিকার। ভোগ হলো আদি অন্ত বিশিষ্ট এবং স্বয়ং হলেন অনাদি অনন্ত। সেই জন্য ভোগ হতে কখনোই স্বয়ং সুখলাভ করতে পারে না। জীব হলো পরমাত্মা অংশ, মমেই বাংশ জীবলোকে। সুতরাং পরমাত্মা হতেই তার অক্ষয় সুখ প্রাপ্তি সম্ভব। ভোগ অস্থায়ী অর্থাৎ সেটি সংযোগ বিয়োগ সম্পন্ন। এই দিকে দৃষ্টি দিলেই সুখ দুঃখের প্রভাব কমে যায়। সেই জন্য আদ্যন্তবন্ত পদটি ভোগের প্রভাব দূর করার জন্য ঔষধ স্বরূপ। দুঃখ যৌনয় এবতে, সম্পর্কজনিত যত সুখ আছে তা সবই দুঃখের উৎপত্তি স্থান। সম্পর্কজনিত সুখগুলির উৎপত্তি হয় দুঃখ থেকে এবং তা দুঃখেই শেষ হয়। প্রথমে কোনো বস্তুর অভাবরূপ দুঃখ অনুভব হয়, পরে সেই বস্তুর প্রাপ্তিতে সুখ হয়। বস্তুর অভাবরূপ দুঃখ যে পরিমাণে হয়, তার প্রাপ্তিতেও সুখ সেই পরিমাণেই হয়। ভোগী ব্যক্তি দুঃখ থেকে পরিত্রাণ পায় না, কারণ জড়ত্বের সম্পর্ক থেকেই ভোগ হয়, আর জড়ত্বের সম্পর্কই জন্ম মৃত্যুরূপ গভীর দুঃখের কারণ হয়। পরিণাম দুঃখ, তাপ দুঃখ এবং সংসার দুঃখ, এই তিন প্রকারের দুঃখ সকলের মধ্যে বিদ্যমান থাকায় এবং তিনটি গুণের বৃত্তি পরস্পর বিরোধী হওয়ায় বিবেকবান ব্যক্তিদের কাছে সমস্ত ভোগই দুঃখরূপ হয়ে থাকে। সমস্ত বিষয় ভোগই আরম্ভে সুখাবহ মনে হলেও পরিণামে তা দুঃখই প্রদান করে। কারণ ভোগের পরিণামে নিজ শক্তি হ্রাস হয় এবং ভোগ্য পদার্থ নাশ হয়। এই হলো পরিণাম দুঃখ। নিজ অপেক্ষা অপর ব্যক্তির বেশি ভোগ্য সামগ্রী দেখলে, নিজ ইচ্ছা অনুযায়ী পূর্ণভোগ না হলে, অন্তরে ভোগ বাসনা সত্ত্বেও ভোগ করার সামর্থ্য না থাকলে এবং প্রাপ্ত ভোগ্য হারানোর আশঙ্কায় ভোগের মধ্যে থাকলেও হৃদয়ে যে সন্তাপ থাকে তাকেই বলা হয় তাপ দুঃখ। কোনো কারণবশত ভোগের সমাপ্তি ঘটলে
মানুষ সেই ভোগকে স্মরণ করে দুঃখিত হয়। এটি হলো সংস্কার দুঃখ। ভোগে রুচি হওয়ায় মন সেগুলি ভোগ করতে ইচ্ছা করে, কিন্তু বিবেকের প্রভাবে বুদ্ধি তাকে সেই ভোগ থেকে নিবৃত্ত করে। এইরূপ সৎসঙ্গ করার সময় তামসিক বৃত্তির জন্য নিদ্রা আসে এবং নিদ্রা সুখ মানুষকে সেই দিকেই আকর্ষণ করে। কিন্তু সাত্ত্বিক বৃত্তির জন্য তার মনে এই চিন্তা আসে যে এখন সৎসঙ্গ করে নাও, কারণ এই সুযোগ বারবার আসে না। এটি হলো গুণ ও বৃত্তি বিরোধ। এর জন্য সাধকের খুব দুঃখ হয়। ভোগপ্রাপ্ত হওয়া কারণ নিজের হাতে নয়, কারণ এতে প্রারব্ধের প্রাধান্য এবং নিজের পরাধীনতা থাকে। কিন্তু ভগবৎ প্রাপ্তি সকল মানুষের পক্ষেই সম্ভব, কারণ তাকে লাভ করার জন্যই এই মনুষ্য দেহে লাভ হয়েছে। দুটি মানুষ সমানভাবে ভোগ সামগ্রী পেতে পারে না, কিন্তু মানুষ মাত্রই ভগবানকে সমানভাবে লাভ করতে পারে। সত্যযুগ ইত্যাদিতে শ্রেষ্ঠ ঋষিগণ যে ভগবানকে লাভ করেছিলেন, তা আজ কলিযুগেও সকলেই লাভ করতে পারেন। ভোগপ্রাপ্তি সকলের চিরদিনের জন্য হয় না, কিন্তু ঈশ্বর প্রাপ্তি চিরদিনের জন্য হয় এবং সবার জন্য হয়। অর্থাৎ ভোগে প্রাপ্তির বিভিন্নতা থাকে, আর এগুলি ত্যাগ করলে সব এক হয়ে যায়। এবপদ্রির অর্থ হল যে ভোগ নিঃসন্দেহে নিশ্চিতরূপে দুঃখের কারণ। সেগুলি সুখ আছে বলেই মনে হলেও প্রকৃতপক্ষে তাতে সুখের লেশমাত্র নেই। ন তেষু রমতে বুধ। সাধারণ মানুষের যেসব ভোগে সুখ আছে বলে মনে হয়, বিবেকবান ব্যক্তিগণ তাতে দুঃখরূপ জানেন। সেই জন্য তারা সেই ভোগে রত হন না, তার অধীনও হন না। বিবেকবান মানুষের এই জ্ঞান থাকে যে জগতের সমস্ত দুঃখ, সুখ, পাপ, নরক ইত্যাদি সংযোগজনিত সুখের ইচ্ছার উপর ন্যস্ত। নিজের এই জ্ঞানকে গুরুত্ব দেওয়াতেই তারা হলেন বুদ্ধিমান। অপরপক্ষে যারা এই ভোগ দুঃখদায়ক জেনেও এইসব ভোগ কামনা করেন, তাতেই রত থাকেন, তারা প্রকৃতপক্ষে নিজ জ্ঞানের যথার্থ গুরুত্ব না দেওয়ায় বুদ্ধিমান বলার উপযুক্ত নন। ভোগের কামনা পোষণ করেন না বা তাতে রতও থাকতে পারেন না। ন তেষু রমতে বুধ। অর্থাৎ বিবেকবান মানুষ ভোগে রত থাকেন না, কারণ ভোগ কামনা বিবেকবান ব্যক্তিদের নিত্য বৈরী স্বরূপ। অজ্ঞ ব্যক্তিদের ভোগ ভালো লাগে, কারণ অজ্ঞতার কারণেই দোষাদিতে গুণ বৃদ্ধি হয়। সব ভোগই দোষজনিত। অন্তরে কোনো দোষ না থাকলে ভোগ বুদ্ধি হয় না। বিবেকবান ব্যক্তিরাই দোষ দেখতে পান, তাই তারা ভোগে রত হন না, অর্থাৎ তার থেকে সুখ গ্রহণ করেন না। যা সর্বদা থাকে না বা ক্ষণস্থায়ী, তেমন বস্তুর ইচ্ছা বিচারশীল ব্যক্তি করেন না, কেননা তিনি জানেন যে প্রাপ্ত কোনো বস্তু ব্যক্তি যোগ্যতা সামর্থ্য তার নয় এবং তার জন্যও নয়। শুধু তাই নয়, এই অনন্ত বিশ্বে এমন কোনো বস্তু নেই যা তার বা তার জন্য। অনন্ত প্রিয় বস্তুও চিরকাল তার থাকবে না বা তার সঙ্গেও থাকবে না। তাই বিবেকবান ব্যক্তির এই দৃঢ় নিশ্চয়তা থাকে যে যে বস্তু এবং ব্যক্তি সর্বদা তার সঙ্গে থাকবে না, সেগুলি ব্যতীতই তিনি চিরপ্রসন্ন থাকতে সক্ষম। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের 22 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।